আমি আসলে খুব বেশি বুদ্ধিমান নই। আমি শুধু সমস্যার পেছনেই অন্যদের চেয়ে বেশি সময় দিই। কঠোর পরিশ্রমের কোনো বিকল্প নেই। হাল ছেড়ো না, বিশ্বাস করা বন্ধ করো না, কখনো হার মেনো না। হার না মানার আগে তুমি কখনো ব্যর্থ হবে না। পরিশ্রমের ফল তখনই পুরোপুরি পাওয়া যায় যখন একজন মানুষ হার মানতে অস্বীকার করে। কখনো হারাটা মানুষের সবচেয়ে বড় বীরত্ব নয়, বারবার হেরে গিয়ে উঠে দাঁড়ানোর মানুষের সবচেয়ে বড় বীরত্ব। যতক্ষণ পারো তোমার সেরাটা দিয়ে যাও, আর যখন একেবারেই পারবে না তখন সবচেয়ে একটু কম দাও, একটু পিছনে হটো, কিন্তু কখনো হাল ছেড়ো না। হার মেনো না। আজকের দিনটা কঠিন, কাল হবে অন্ধকার, কিন্তু তারপর সূর্যকে উঠতেই হবে। হার মেনে নেওয়া আমাদের সবচেয়ে বড় দুর্বলতা। সফল হওয়ার সবচেয়ে ভালো উপায় হলো প্রতিবার হার মানার আগে আরেকবার চেষ্টা করা। যা চিন্তা করা ছাড়া তোমার একটি দিনও কাটে না, সেই জিনিসের ব্যাপারে কখনো হাল ছেড়ো না। অনেক মানুষ ব্যর্থ হয়েছে শুধু হার মেনে নেওয়ার কারণে। অনেকেই হার মেনে নেওয়ার সময়ে বুঝতেও পারেনি তারা বিজয়ের কতটা কাছাকাছি পৌঁছে গিয়েছিল। আমার সাফল্যের গোপন সূত্র হলো আমি কখনো হার মানি না। পৃথিবীতে বেশিরভাগ গুরুত্বপূর্ণ অর্জন সেই সব লোকদের দ্বারা হয়েছে যারা সব আশার আলো নিভে যাওয়ার পরও চেষ্টা করে গেছে। করে ফেলার আগে সবকিছুই অসম্ভব মনে হয়। তুমি নিজের হাতে তুলে না দিলে তোমার স্বপ্ন ভেঙে দেওয়ার মতো ক্ষমতা কারো নেই। বিজয়ীরা হার মানে না, আর হার মেনে নেওয়ার কখনো বিজয়ী হয় না। তুমি কত ধীরে চলছো সেটা কোনো ব্যাপার নয়, না থেমে চলাটাই আসল কথা। ব্যর্থতা আসলে নতুন করে শুরু করার একটা দারুণ সুযোগ। এবার তোমাকে শুধু আরেকটু বেশি বুদ্ধি খাটাতে হবে। কোনো অবস্থাতে হাল ছেড়ো না, কারণ সময় যখন সবচেয়ে খারাপ তখন স্রোত নতুন দিকে মোড় নেওয়া সম্ভাবনা বেশি থাকে। কখনো হাল ছাড়বেন না। নিজের শক্তি পুরোটা দেওয়ার পরও আরও দেওয়ার চেষ্টা করো। যদি হার না মেনে চেষ্টা করে যাও তুমি সফল হবেই।